তো আপনারা অনেকেই জানেন আমার ইউটিউব চ্যানেলটি হ্যাক হয়ে গিয়েছিল। তো আজকে আপনাদেরকে জানাবো কিভাবে ইউটিউব চ্যানেলটি হ্যাক হয়েছিল, যাতে আপনারা সতর্ক থাকতে পারেন। তো তার আগে বলে নিই চ্যানেল কিভাবে হ্যাক হয়। তো ইউটিউব চ্যানেল চলে মূলত একটি জিমেলের আন্ডারে। তো আপনার জিমেল অ্যাকাউন্টে যদি হ্যাক হয়ে যায়, অটোমেটিকলি আপনার ইউটিউবটি কিন্তু হ্যাক হয়ে যায়। তো ইউটিউব চ্যানেল কয়েকভাবে হ্যাক হলেও মূলত দুইভাবে হ্যাক হয় বেশি। একটি হচ্ছে ফিশিং, আরেকটি হচ্ছে ম্যালওয়্যার ডাউনলোড। তো হ্যাকাররা বিশ্বস্ত কোনো কোম্পানির ছদ্মবেশে আপনার ইমেলে মেলগুলো পাঠাতে থাকে। যেমন কোনো স্পন্সরশিপ কিংবা ব্র্যান্ড ডিলের জন্য তারা ইমেল পাঠায়। তারা বড় বড় কোম্পানিগুলোর নাম করে আপনাকে প্রতিনিয়ত ইমেল পাঠাবে কিংবা অফার দিবে। তো অনেক সময় সেখানে ফিশিং লিঙ্ক দিয়ে দেয়, আপনি যদি সেখানে ক্লিক করেন আপনার চ্যানেলটি কিন্তু হ্যাক হয়ে যায়। কিংবা অনেক সময় সফটওয়্যার ডাউনলোড করতে বলে এবং সেই সফটওয়্যারটি ইনস্টল করলে জিমেলটি আপনার হ্যাক হয়ে যায়, তারপরে ইউটিউব হ্যাক হয়। তো ম্যালওয়্যার ডাউনলোড শুধুমাত্র ইমেলের মাধ্যমে হয় তা কিন্তু না। তো আমরা যখন অনেক সময় ক্র্যাক সফটওয়্যারগুলো ইউজ করি, সেখান থেকে কিন্তু ম্যালওয়্যারগুলো আমাদের কম্পিউটারে ঢুকে যেতে পারে। সেখান থেকে কিন্তু আপনার ব্রাউজারের কুকিগুলো কালেক্ট করে চ্যানেল হ্যাক করতে পারে কিংবা জিমেলটি হ্যাক করতে পারে। তো এছাড়াও আপনার চ্যানেলের পাসওয়ার্ড, রিকভারি আইডি কিংবা ওটিপি থেকেও আপনার জিমেলটি হ্যাক করতে পারে। তাছাড়া স্ট্রং পাসওয়ার্ড না দিলে কিংবা টু স্টেপ ভেরিফিকেশন না থাকলেও কিন্তু হ্যাক করতে পারে সহজে। তো আমার জিমেলে কিন্তু প্রায় প্রতিদিনই ফিশিং মেলগুলো কিন্তু আসে। তো আমি এত বছর ধরে অ্যাভয়েড করে আসছি। তো ফিশিং মেল কিভাবে চিনি সেটা একটু বলি। সাধারণত আপনি আপনার মেইলে অনেক ধরনের ইমেল পাবেন। কোনো কোম্পানির নামে স্পন্সরশিপ কিংবা ব্র্যান্ড ডিলের অফার করে তারা মেলগুলো করে থাকে। তো আপনি সহজে বুঝবেন কিভাবে, আপনি ইমেলের শেষে আপনি একটি ডোমেন দেখতে পারবেন। তো ডোমেনটা হচ্ছে যদি ওই কোম্পানির হয় তখন সহজে বোঝা যায়। কিংবা আপনি দেখতে পারবেন আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করেন কিংবা যে রিলেটেড আপনার চ্যানেল, তার বাইরে থেকে কিন্তু অফারগুলো করে, তখন বুঝতে পারবেন এই মেলটি আসল না। তো আমি কিন্তু কোনো ইমেলের ফিশিং লিঙ্কে কিংবা ইমেলে ক্লিক করিনি কিংবা কোনো স্পন্সরশিপ, ব্র্যান্ড ডিলের কিংবা কোনো সফটওয়্যারের এগুলো ডাউনলোড করিনি। তো আমি আমার পিসিতে একটি সফটওয়্যার ইনস্টল করেছি। তো আমি কিন্তু সরাসরি ইনস্টল করিনি, আমি আগে আমার ল্যাপটপে সফটওয়্যারটি ইনস্টল করেছি। তারপরে আমি বেশ কয়েকদিন ইউজ করেছি। সেখানে যখন কোনো প্রবলেম হয়নি, তখন আমি আমার মেইন পিসিতে অর্থাৎ ডেস্কটপে আমি সফটওয়্যারটি ইনস্টল করেছি। তো ওই সফটওয়্যার ইনস্টল করার পরে আমি যখন ক্র্যাক দিয়ে দিই, তারপরে আমি পিসিটা অফ করে বাইরের কাজে চলে যাই। বেশ কয়েক ঘন্টা পরে আমি যখন বাসায় এসে আবার পিসিটা ওপেন করি, তার কয়েক ঘন্টার পরে অ্যাক্সেস নিয়ে নেয় এবং সেখান থেকে আমার ইমেলের পাসওয়ার্ডগুলো কিন্তু সে চেঞ্জ করে ফেলে। তো আমি রাত 12টা-1টার দিকে দেখলাম আমার মেলের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাচ্ছে। তো সাথে সাথে আমার ফোনে নোটিফিকেশন আসে যে ইমেলের পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ করে ফেলেছে। তো আমি রিকভার করব নাকি? তো আমি সাথে সাথে কিন্তু এটা আবার রিকভার করে ফেলি। অর্থাৎ হ্যাকার প্রথমে আমার মেলটির অ্যাক্সেস নিয়ে নেয়, আমি আবার হ্যাকারের কাছ থেকে অ্যাক্সেসটি নিয়ে নিই। তো অ্যাক্সেস নিয়ে আমি পাসওয়ার্ড চেঞ্জ করতেছি, চেঞ্জ করতে করতে হ্যাকার আবারও আমার কাছ থেকে কিন্তু নিয়ে নেয়। নেওয়ার পরে আমি আর হ্যাকারের সাথে পেরে উঠি না, সে আমার রিকভারি ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার সব কিন্তু চেঞ্জ করে ফেলে। তো আমি তড়িঘড়ি করে আমার যে রিকভারি ইমেল আইডিটা আছে সেটা আমি ওখান থেকে লিঙ্ক অফ করে দিই এবং সেটা দিয়ে আমি ইউটিউবের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করি। তো আরেকটা বিষয় বলে নিই, আমি সফটওয়্যারটি কোথা থেকে নিয়েছিলাম। তো সেটা আপনারা অনেকেই জানেন, অনেকে কিন্তু ওখান থেকে সফটওয়্যারগুলো ডাউনলোড করে থাকেন। তো সেটা হচ্ছে গেট ইনটু পিসি। আমি অনেক ওখান থেকে নামিয়েছি, কখনো প্রবলেম হয় নাই। কিন্তু আমি যখন MS অফিস 24 এটা আমি নিই, তখন কিন্তু প্রবলেমটা হয়েছে। তাও কিন্তু আমার ল্যাপটপে আমি যখন ইউজ করেছি সেটাতে কিন্তু কোনো প্রবলেম হয়নি। প্রবলেমটা হয়েছে মেইন যখন পিসিতে আমি এনেছি এবং ক্র্যাক দিয়েছি, তারপরে প্রবলেমটা হয়েছে। তো হ্যাকার কিন্তু সাধারণত দুই ধরনের হয়ে থাকে। কিছু হ্যাকার আছে আপনার পিসি হ্যাক করে আপনার ছবি কিংবা কোনো অডিও ভিডিও ফাইলগুলো, ডকুমেন্টগুলো সে নষ্ট করে ফেলবে। তারপর আপনার কাছে কোনো অ্যামাউন্ট দাবি করবে যে এই পরিমাণ আমাকে ডলার কিংবা টাকা দেন, আমি আপনার এগুলো ফেরত দিব। আরেক ধরনের হ্যাকার আছে যারা শুধুমাত্র ইউটিউব চ্যানেলগুলো হ্যাক করে। তো আমার ক্ষেত্রে ওই হ্যাকার ছিল যারা ইউটিউব চ্যানেল হ্যাক করে। যাই হোক, আমি সাথে সাথে ইউটিউবের সাথে কন্ট্যাক্ট করি। তো এই কারণে আমার চ্যানেল বেশি ড্যামেজ হয়নি। তো অন্য আরেকটা ভিডিওতে আমি জানাবো কিভাবে চ্যানেলটি পুরোপুরি কোন সিস্টেমে রিকভার করতে পেরেছি। তা আপনারাও সাবধান থাকবেন, এই ধরনের কোনো লিঙ্কে যেন ক্লিক না করেন কিংবা কোনো সফটওয়্যার যেন এরকম ডাউনলোড না করেন। তো এই ছিল আজকে আমার ভিডিওটা যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং।